أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে, সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে, সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে সূরা ফিলের একটি আমল নিয়ে হাজির হয়েছি। এটা কিভাবে আমলটি আপনি করবেন, সেই আমলটি আপনারা আজকে ভালোভাবে শিখে যাবেন। যে কোনো শত্রুকে আপনি বিনাশ করতে পারবেন। এই আমলটা খুবই কার্যকারী এবং পাওয়ারফুল। এই আমল দ্বারা যে কোনো মানুষকে আপনি প্রতিহত করতে পারবেন এবং শত্রুর কবল থেকে বাঁচতে পারবেন এবং বিচার সালিশ বড়া মজলিস আন থেকেও আপনি রেহাই পেতে পারেন এই আমল দ্বারা। যদি আল্লাহ তাআলা চায় তাহলে আপনাকে সেইভাবে এই আমলটি করতে হবে। আপনাকে অবশ্যই প্রথম অবস্থায় পাক পবিত্র হতে হবে। আপনি পাক ও পবিত্র হয়ে উপরে যে আয়াত লেখা দেখতেছেন এটা পাঠ করতে হবে। কাফ হা ইয়া আইন সাদ হা মিম আইন সিন কফ। আবার আমি বলে দিয়েছি, কাফ হা ইয়া আইন সাদ হা মিম আইন সিন কফ। এই অক্ষরটা আপনি পাঠ করবেন। প্রথম অবস্থায় যে অক্ষরটা নিচে লিখে দিয়েছি আমি দুটি ছোট ছোট করে, দেখতে পাচ্ছেন যে কাফ হা ইয়া আইন সাদ, এই অক্ষরটি পাঠ করবেন। একবার করে পড়বেন যে কাফ, আপনি বৃদ্ধ আঙ্গুল আপনার হাতের মুঠোর মধ্যে রেখে দেবেন। হা এভাবেও বলে তার দ্বিতীয় আঙ্গুলটা আপনি মুঠ বন্ধ করে রেখে দেবেন। আইন তৃতীয় আঙ্গুল রেখে দেবেন। এইভাবে আপনি সাদ, এইভাবে যে অক্ষরগুলো রয়েছে পাঁচটি অক্ষর বলবেন আর আপনি পাঁচটি হাতের আঙ্গুল আপনার হাতের মুঠ বদ্ধ করে রেখে দেবেন। তারপরে আপনি বাম হাতের আঙ্গুল ওই একইভাবে কনিষ্ঠ আঙ্গুল থেকে আপনি বন্ধ করা শুরু করবেন। হ্যাঁ মিম আইন সাদ কফ, এভাবে বন্ধ করে আপনি শেষ করবেন। এটা কখন করবেন? যখন আপনি সালিশ বা মজলিসান বা শত্রুকে আপনি ধোঁকা বা শত্রু কবল থেকে বা শত্রুকে কিছু দেখাতে চান, যে শত্রুর কাছ থেকে সরে আসতে চান, দেখেন শত্রু আপনাকে পাকড়াও করে ধরছে, তখন আপনার করার কিছু থাকবে না। তখন আপনি আস্তে আস্তে এই আমলটি আপনি শুরু করে দেবেন। শুরু করা যখন শেষ হয়ে যাবে তখন আপনি 7 বার করে সূরা ফিল পাঠ করবেন। সূরা ফিল অবশ্যই সবাই জানেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। এই সিজিল পর্যন্ত করে আপনি হাতের আঙ্গুলি ছেড়ে দেবেন। তারপরে টুকু কিন্তু আপনাকে বলতে হবে না, এই পর্যন্ত বলে আপনি হাতের আঙ্গুল ছেড়ে দিবেন। একটু একটা করে আঙ্গুল আবারও, যখন আপনার হাতের আঙ্গুলগুলা ছেড়ে দিবেন তখন আবারও ছেড়ে দেওয়ার সময় আপনি ওই প্রথম অক্ষরগুলা পাঠ করতে থাকবেন। আপনি প্রথম অবস্থায় যে ডান হাতের আঙ্গুল আবদ্ধ করেছিলেন, ঠিক বৃদ্ধ আঙ্গুল থেকে আপনি আস্তে 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 একটা করে অক্ষর বলবেন আর ছেড়ে দেবেন। আবার বাম হাতের আঙ্গুল আপনি আস্তে 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 বলবেন এবং ছেড়ে দেবেন। এইভাবে সারা ছেড়ে দেওয়ার ফলে শত্রু আপনার যে মনস্কানে আপনাকে শত্রু আক্রমণ করতে চাইছিল বা শত্রু আপনাকে ক্ষতি করতে চাইছিল বা যে কোনো মজলিসানে এইভাবে দিলে সে ধোঁকা, সে চোখে বা তার মস্তিষ্কে কোনো কিছু ধরা পড়বে না, আপনার উপরে কোনো বিচার সালিশ হবে না এবং আপনার শত্রুর কবল থেকে বেঁচে যাবে। আমি যেভাবে কথাগুলো বললাম আপনারা কি বুঝতে পারছেন কিনা জানি না। যদি কেউ বুঝতে না পারেন, যদি কাউর না ধরে, তাহলে কমেন্টে আমাকে জানাবেন এবং আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগে এর পুরো বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন। এবং এই আমলটা আপনি পাবেন যে কোনো নিয়ামুল কোরআনের মধ্যে এই আমলটি আপনি পাবেন। আমি আপনাদেরকে স্বয়ংসম্পূর্ণ বলেই দিলাম, এটা একটি কিতাব থেকে নেওয়া।
কিতাবের মধ্যে যেভাবে রয়েছে আমি ঠিক সেইভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমলটি আমি নিজে করেছি এবং অন্যকে দিয়েছিলাম, সেও করে এটার ফল পেয়েছে। তাই জন্য আমি আপনাদের মাঝে আমলটি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।